আমরা আজকে ম্যাথের এমন একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনাদের শেখাতে চলেছি যে টেক্সটির মাধ্যমে আমরা শতকরা, লাভ, ক্ষতি ওই শত শত অঙ্ক আমরা সলভ করতে পারবো। শুধুমাত্র মনোযোগের সাথে প্রথমে যে অঙ্কটা আমি করব সেই সাথে যে ট্রিক্সটি আমি বোঝাবো, জাস্ট 1 মিনিট সময় দিয়ে সেটা দেখবেন, তারপর আপনি এখান থেকে শত শত ম্যাথ সলভ করতে পারবেন। কম বা বেশি, আমাদের ট্রিক্সটা কি? কম বা বেশি। প্রথমে যে কাজটা করতে হবে, দেখুন যে প্রশ্নটা বলছে এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 8% কমিশন দিয়ে 15% লাভ করেন। যে দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা, তার ধার্য মূল্য কত? এইটা প্রশ্ন আমাদের। এইটা আমরা সলভ করব কি কম বা বেশি, একটাই আমাদের ট্রিক্স, সেটাতে আমরা শতকরা, লাভ, ক্ষতি, ঐকিক সবগুলো অঙ্ক সলভ করব। তো প্রথমে যে কাজটা করতে হবে আমাদের, এখানে 8% কমিশন মানে কি? 100 মাইনাস 8, 100 মাইনাস হচ্ছে 8, তাহলে রেজাল্ট কত আসে? 92। আবার আসেন, যখন বলছে যে 15% লাভ, 15% লাভ কথাটার অর্থ হচ্ছে 100 প্লাস 15, দিলে কত? 115। ওকে, 115। এই দুটো জিনিস আমরা বের করে নিলাম। তাহলে এখানে বেশি কোনটা? এইটা হচ্ছে বেশি। কম কোনটা? এইটা হচ্ছে কম। এবার আসি আমরা, যে মূল্যটা দেয়া থাকবে, একটা মূল্য থাকবেই এই ধরনের অঙ্কগুলোতে, সেই মূল্যটা আমরা এখানে লিখে দিলাম 280। এখন প্রশ্নটা পড়ি আমরা। প্রশ্নে কি বলেছে? যে এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 8% কমিশন দিয়ে 15% লাভ করেন। যে দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা, তার ধার্য মূল্য কত হবে? এখন আপনি যখন বাজারে যাবেন, যখন দেখবেন যে কোনো একটা প্রোডাক্ট আপনি কিনতে গেছেন, একটা শার্ট কিনতে গেছেন বা একটা শাড়ি কিনতে গেছেন, তখন যে মূল্যটা গায়ে লেখা থাকে সেটা বেশি থাকে, নাকি আপনি যেটা দিয়ে কিনছেন সেই মূল্যটা বেশি হয়? অবশ্যই সবসময় কি হয়? যে মূল্যটা ধার্য মূল্য লেখা থাকে বা নির্ধারিত মূল্য লেখা থাকে সেটা অবশ্যই বেশি থাকে। তো এখন আমাদের প্রশ্নে জানতে চাইছে ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্য যদি বেশি হতে হয়, তাহলে কি আমরা 92 কে 115 দিয়ে ভাগ করলে বেশি হবে, নাকি 115 কে 92 দিয়ে ভাগ করলে বেশি হবে? অবশ্যই কি হবে? 115 কে 92 দিয়ে ভাগ করলে বেশি হবে। এখন তাহলে আমরা এখানে লিখে দেব যে 115 অর্থাৎ 115 বাই হচ্ছে 92। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, 4 দিয়ে যদি কাটি এখানে, তবে আমাদের আসবে 70, এখানে আসবে হচ্ছে 23। এখন দেখো 23 দিয়ে যদি এটাকে আমরা কেটে দিই, তাহলে এর রেজাল্ট আসে হচ্ছে 5, তবে 70 ইনটু 5, দেন রেজাল্ট আসবে 350 টাকা। এই যে কম বা বেশি যে থিমটি আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি, এইটা যদি পরিষ্কার বুঝে থাকি, এখন আমি পরপর 3টা অঙ্ক আলোচনা করব। একটি হচ্ছে শতকরা থেকে, একটি লাভ, ক্ষতি এবং হচ্ছে একটি ঐকিকের। প্রত্যেকটা অঙ্ক মনোযোগের সাথে বুঝলে শত শত অঙ্ক সলভ করা সম্ভব। আমরা কম বেশি সূত্রের বেসিকটি যদি বুঝে থাকি, তবে দেখো লাভ ক্ষতির এই অঙ্কটি আমরা কত দ্রুত সলভ করে দেবো। এখন প্রথমে আমাদের কাজ কি? প্রথমে আমাদের পার্সেন্টেজ দুটোকে বের করে নেওয়া, লাভ কত আর মানে বৃদ্ধি এবং হ্রাসের যে ডাটাটা রয়েছে। তাহলে প্রথমে বলছে 4% ক্ষতি, তাহলে সেক্ষেত্রে তুমি 4% ক্ষতি মানে কি? 100 মাইনাস 4 সমান সমান 96। আবার দেখো বলছে 44% লাভ। 44% লাভ কথার অর্থ হচ্ছে 100 প্লাস 44 মানে কত? 144। ওকে, তবে এখানে কোনটা কম? এটা হচ্ছে কম, আর এটা হচ্ছে কি আমাদের বেশি। প্রথমে দুটো আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ আমাদের বিষয়টা হচ্ছে কম বা বেশি। এখন যে সংখ্যাটা রয়েছে 12, এখানে আমরা 12টা লিখলাম যে 12। এখন দেখো প্রশ্নটা পড়ো যে টাকায় তুমি 12টি লেবু বিক্রয় করায় তোমার 4% ক্ষতি হয়ে গেছে। এখন তুমি যদি 44% লাভ করতে চাও, তবে টাকায় কয়টি লেবু বিক্রয় করতে হবে? তো 12টি বিক্রয় করে তোমার ক্ষতি হয়েছে, তাহলে এবার কি 12টি থেকে কম বিক্রয় করতে হবে, তবে লাভ হবে। তো কম যদি আমি করতে চাই, তাহলে আমাদের বিষয়টা কি? 96 কে আমাদের 144 দিয়ে ভাগ করলে রেজাল্টটা কম আসবে। তাহলে আমরা এখানে লিখবো যে 96 বাই 144। এটা দিয়ে যদি এটাকে আমরা কেটে দিই, তাহলে আসবে 12, এটা দিয়ে এটাকে কাটলে আসবে হচ্ছে 8, তার মানে আমাদের 8টি করে বিক্রয় করতে হবে। আমরা লাভ ক্ষতির অঙ্কটি সলভ করে ফেললাম।
এবার আমরা দেখি শতকরা সেখান থেকে এবার শতকরার অঙ্কটি সলভ করে দেখাবো। প্রথম কাজটা কি আমাদের, প্রথম কাজটা হচ্ছে আমাদের পার্সেন্টেজটা বের করে নেওয়া। যেখানে 25% বৃদ্ধি, তার মানে হচ্ছে 100 প্লাস হচ্ছে 25, দেন কত 125। আর দেখো এখানে অন্য কোনো পার্সেন্টেজ দেওয়া নেই, তার মানে এক্ষেত্রে শতকরার অঙ্ক মানে আরেকটি মূল্য হচ্ছে কত আমাদের 100 টাকা, আরেকটি মূল্য হচ্ছে আমাদের 100 টাকা। এবার আসো 72 এখানে আমরা লিখবো 72 ইনটু, এখন বিষয়টা হলো যে ডালের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। এখন বৃদ্ধি পাওয়ার পরে দাম বেশি হবে নাকি কম হবে? অবশ্যই কি হবে, বেশি হবে। তাহলে আমাদের বেশি কত 125, 125 তবে আমাদের পড়ে যাবে, আর নিচে কত থাকবে 100। এখন যদি আমরা এটাকে কেটে দিই, 4 দিয়ে কাটলে এখানে কত আসবে 18, আর এখানে কত আসবে আমাদের 25। এটা দিয়ে এটাকে কাটলে কত আসবে আমাদের 5, 5 দিয়ে 18 যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে কত 90 টাকা। তাহলে আমরা শতকরার ম্যাথটিও কিন্তু কম বা বেশি সূত্র দিয়ে সলভ করতে পারছি। এবার আমরা দেখে নেব ঐকিকের অঙ্কটিকেও আমরা এভাবে সলভ করতে পারি কিনা। কম বা বেশি এটা দিয়ে এবার আমরা সলভ করব একটি ঐকিক নিয়মের অনেক বড় অঙ্ক। কিভাবে সলভ করব? প্রথমে দেখো আমাদের প্রথম কাজটা কি, যে এখানে দেওয়া আছে দেখো 20 জন শ্রমিক কোনো কাজ 12 দিনে করে, কাজ শুরুর 8 দিন পর 10 জন শ্রমিক চলে গেল, বাকি শ্রমিক কত দিনে কাজটি করবে? তবে প্রথমে আমাদের কি করতে হবে, যে আমাদের অবশিষ্ট দিন কত রইল। অবশিষ্ট দিনটা কত? অবশিষ্ট দিন হবে হচ্ছে 12 মাইনাস 8 সমান হচ্ছে 4। আর অবশিষ্ট শ্রমিক, অবশিষ্ট শ্রমিক হবে হচ্ছে আর 20 মাইনাস 10, তবে কত আমাদের 10। আর শ্রমিক সংখ্যা পূর্বের ছিল কতজন 20 জন, অর্থাৎ শ্রমিক ছিল হচ্ছে 20 জন, বর্তমানে শ্রমিক হচ্ছে 10 জন। তার মানে এটা হচ্ছে কম আর এটা হচ্ছে বেশি। এর অর্থ হলো এই 10 মানে এটা হবে আমাদের সূত্রের কম, আর এইটা হবে হচ্ছে আমাদের বেশি। কেমন? এখন বিষয়টি হলো আমাদের জানতে চেয়েছে কত দিন, তবে দিন যেটা রয়েছে সেটাকে আমরা এখানে লিখে নেব 4 ইনটু, এখন প্রশ্নটা আমরা আরেকবার মনোযোগের সাথে পড়ে বুঝে নিই ব্যাপারটা। বলছে 20 জন শ্রমিক কোনো কাজ 12 দিনে করতে পারে, তবে 8 দিন পর 10 জন শ্রমিক চলে গেল, বাকি শ্রমিক কত দিনে কাজটি শেষ করতে পারবে? এখন প্রশ্ন হলো যে এই যে বাকি 4টা দিন রয়েছে, যদি এই 20 জন শ্রমিক করতো তবে 4 দিনে শেষ করতে পারতো। এখন কাজ করবে হচ্ছে 10 জন শ্রমিক, তাহলে কি দিন বেশি লাগবে না কম লাগবে? 20 জনের যদি 4 দিন লাগে তাহলে 10 জনের অবশ্যই কি লাগবে, বেশি দিন লাগবে। যদি বেশি হয় তবে 20 যাবে আমাদের উপরে আর নিচে আসবে হচ্ছে 10। এটা কেটে দাও, তাহলে রেজাল্ট আসবে 8 দিন। কম বেশি দিয়ে আমরা কতগুলো অঙ্ক সলভ করতে পারি তোমরা দেখেছো নিশ্চয়ই।